এই যাবৎ পার্ক স্ট্রিটের রমরমা কীরকম টাইপের রেস্টুরেন্ট ছিল? মোস্টলি মাল্টি কুজিন রেস্টুরেন্ট, তাই তো, যারা কিনা কন্টিনেন্টাল ডিশগুলোকে সেলিব্রেট করতো। চিলো কাবাব বলো, বিভিন্ন রকম রোস্টেড আইটেমস বলো, তারপরে আরও বিভিন্ন রকম রেস্টুরেন্ট গুজিয়ে উঠলো। হ্যাঁ, আরসালান এলো, তার পাশে করিমস এলো, মুগলাই খাবারকে সেলিব্রেট করছিল। কিন্তু যদি ভেবে দেখো, পার্ক স্ট্রিট যেটা কিনা কলকাতার আমি বলবো ফুড হাব বা রেস্টুরেন্ট হাব, সেখানে কিন্তু বাঙালি রেস্টুরেন্ট বা বেঙ্গলি কুজিনকে সেলিব্রেট করার মতো রেস্টুরেন্ট কমই আছে। একটা আছে কোষা কষা, যেখানে আমি দুবার অলরেডি গেছি। একটা বোধহয় হিলসানা ইলিশ বলে একটা আছে। কিন্তু আজকে যেখানে এসছি, কোথায় এসছি বুঝতে পেরেই গেছো, গন্ধরাজ, সেটা কয়েকদিন আগে আমার চোখে পড়লো। তো তখনই আমি ভেবেছিলাম যে পার্ক স্ট্রিটে, খোদ পার্ক স্ট্রিটের বুকে যখন একটা বেঙ্গলি রেস্টুরেন্ট খুলেছে, তখন সেখানে তো আসতে হতোই এবং সেটাকে কভার করতে হতোই। আগে যেখানে ম্যাগনোলিয়া ছিল, দেখবে আমি যখন ওপেনিং ক্লিপিংসে তোমরা দেখতে পাবে ম্যাগনোলিয়া এখনও আছে। তো সেই ম্যাগনোলিয়া অ্যাকচুয়ালি মন্টোসদেরই গ্রুপ। এই কথাটা আগে অনেকবার বলেছি, যাদের মুলা রুশ, যাদের ওয়ালডর্ফ, তাদের ম্যাগনোলিয়া। তো ম্যাগনোলিয়াটাই এখন উঠে গিয়ে গন্ধরাজ হয়েছে। এবং এখানে আসার পরে আমাকে একজন ওয়েটার দাদা আইডেন্টিফাই করতে পারলেন, অ্যাজ ইন উনি আগে কর্মরত ছিলেন 6 বালিগঞ্জ প্লেসে। উনি আমাকে বললেন যে 6 বালিগঞ্জ প্লেসের যিনি শেফ, উনি ওনার সঙ্গে কথা বলে রেস্টুরেন্ট এই চেনটা ওপেন করেছেন গন্ধরাজ। কলকাতায় এটা 3 নম্বর আউটলেট। একটা বোধহয় গড়িয়াহাটে আছে এবং সিটি সেন্টারের কাছে একটা আছে সল্টলেক সেক্টর 1-এ। আর বলছেন যে যত রকম শেফরা রয়েছেন বা সুশেফরা রয়েছেন, ওয়েটাররা রয়েছেন, সবাই মোরলেস 6 বালিগঞ্জ প্লেসে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছেন। তো খাবার দাবারের কোয়ালিটি তো আশা করি ভালোই হবে, ডেকোরেশনও কিন্তু বেশ হোয়াটসে। এনিওয়েজ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মাঝে মধ্যে হলেও সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। এটা কিন্তু আউট অ্যান্ড আউট একটা আলাকাটা রেস্টুরেন্ট। এখানে কিন্তু বুফের অ্যান্টিসিপেশন নিয়ে আসবে না যে 6 বালিগঞ্জ প্লেসের যেহেতু এমপ্লয়িরা রয়েছে এখানে, তো একই রকম কনসেপ্ট, তা কিন্তু নয়। এখানে কিন্তু তোমরা আলাকাটের বাইরে বুফে একদম পাবে না। আর আমি কি অর্ডার করলাম দেখতে চাও? সো দিস ইজ আওয়ার এন্টায়ার অর্ডার গাইজ। এই সমস্ত আইটেম আমরা অর্ডার করেছি, বারিং দিস ওয়ান। এটা আমাকে কমপ্লিমেন্টারি দিয়েছে আম পোড়া শরবত। তার বাইরে আমি অর্ডার করেছি একটা মাটন থালি, যার মধ্যে তোমরা পেয়ে যাবে বাসমতি রাইস। হ্যাঁ, এখানে হাফ পোর্শন থাকে। এটা কিন্তু রিপিটেবল নয়, কোনো আইটেমই রিপিটেবল নয়। মুগ ডাল, পাঁপড় ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, এটা বাটি চচ্চড়ি, কষা মাংস, কারণ আমি মাটন থালিটা অর্ডার করেছি, এটা চাটনি, রসগোল্লা। পাঁপড়টা তো দেখতেই পেলে। মাটন কষায় তোমরা মাটনের 2 পিস পাবে। এটা আমি আলাদা করে অর্ডার করেছি। এটা হচ্ছে ভেটকি পাতুরি। একটা অর্ডারে তোমরা 2 পিস ভেটকি পাতুরি পাবে। ইট ইজ ভেরি থটফুল অফ গন্ধরাজ যে ওনারা ব্যাপারটাকে আনর্যাপ করে দিয়েছেন, নইলে এইটা একটুখানি হার্ডওয়ার্স টাস্ক হয়। আর তোমরা যদি জোম্যাটোতে গিয়ে এদের মেনুটা দেখো, দেখবে এদের থালির মধ্যে লুচি নেই, তবে লুচিটা এরা নতুন অ্যাড করেছে। ঠিক আছে, এটা কিন্তু আমাকে স্পেশালভাবে দিয়েছে তা নয়। এটাও কিন্তু রিপিটেবল নয়। এটাও আমি দেখে অর্ডার করেছি আলাকার্টের মেনু থেকে। এটার ব্যাপারে একটা কথা বলে রাখি, এদের সিগনেচার ডিশ হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর এটা হচ্ছে একটা ভেটকি মাছের রোল, যেটার মধ্যে কিনা প্রনস রয়েছে। ব্যাপারটা হচ্ছে তোমরা যদি 1 প্লেট ফিশ ফ্রাই অর্ডার করো, সেখানে তোমরা 2টো ফিশ ফ্রাই পাবে। আর যদি 1 প্লেট ভেটকি রোল অর্ডার করো, সেখানে তোমরা 2টো ভেটকি রোল পাবে। সো যেহেতু দুটোর দাম এক, আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে যেন একটা ফিশ ফ্রাই দেওয়া হয়, একটা ভেটকি মাছ দেওয়া হয়, অ্যান্ড দে হ্যাভ ওবলাইজড। খাবারটা তো তোমাদেরকে এখন খেয়ে বলবো যে কেমন, কিন্তু হসপিটালিটি বা সার্ভিস A+, ঠিক আছে, ভেরি ভেরি গুড। তোমাদেরকে প্রথমে আম পোড়া শরবতটা খেয়ে বলি কিরকম, যেটা কিনা কমপ্লিমেন্টারি পেয়েছি। ওপরে দেখতে পাচ্ছ মশলা দেওয়া রয়েছে, অ্যান্ড দে হ্যাভ গিভেন মি এ সিগনিফিকেন্ট পোর্শন, বড় গ্লাসেই দিয়েছে। বস, ইটস সো গুড। কাঁচা আমের অল্প একটু ফ্লেভার রয়েছে, অল্প পাল্পি, উপরে জলজিরা বা চাট মশলা যেটাই দিয়ে থাকুক, সেটা থেকে একটা কিক পাচ্ছি। ঠান্ডা খেতে, ভালো খেতে, আর কি চাই বলো তো। আম পোড়া শরবতটা ম্যাসিভ হিট। তোমাদেরকে প্রথমে ফিশ ফ্রাইটা খেয়ে বলি কীরকম। এটা কিন্তু যথেষ্ট, মানে কি বলবো, সিগনিফিকেন্ট সাইজ এটারও। এটা কিন্তু ভালো পুরু আছে, থিকনেসও রয়েছে, লম্বাও কম নয়। তোমাদেরকে প্রথমে একটু ভেঙে দেখাই কীরকম। ইয়াপ, ভেতরে মাছ দেখতে পাচ্ছ, কোটিংটাও দেখে নাও। খুব সুন্দর গোলমরিচের ইউজ করা হয়েছে, একটা ট্যাঙ্গি এলিমেন্ট রয়েছে। যখন ম্যারিনেশনটা করা হয় তার মধ্যে তো লেবুর রস যায়, হয়তো ট্যাঙ্গিনেসটা সেখান থেকেই আসছে। মাছটাও অরিজিনাল কলকাতা ভেটকি, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। খুব ভালো খেতে। আমি বলবো কোটিং টু ফিলিং রেশিওটাও ঠিকঠাকই আছে। যদি আরেকটুখানি কিছু করা যেত, এটাই বলতাম, যদি মাছের ফিলেট আরেকটুখানি বেশি দেওয়া হতো তাহলে হয়তো একটু বেটার হতো। বাট আই এম নিট পিকিং, দিস ইজ অলসো ভেরি গুড। দেখতে তো পাচ্ছই যে মাছ দিয়েছে ভালো মতোই। ফিশ ফ্রাইটাও কিন্তু হাইলি রেকমেন্ডেড। কাসুন্দিতে ডিপ করে নিই, কাসুন্দি দিয়ে খেলে ফ্লেভারটা ডেলিভেট করবেই।
এবার দেখতে চলেছে ভেটকি মাছের ফিশ রোল। দিস ইজ অলসো ভেরি বিগ। ছোটোখাটো পাশ বালিশ টাইপের একটা আকৃতি নিয়েছে। ভেতরে এই হচ্ছে পুর। কোটিংটা দেখতে পাচ্ছ, নট ভেরি থিক। এর মধ্যে বলেছে যে মাছের আর প্রনের ফিলিং গেছে, আর ভেটকি মাছ তো দেখতেই পাচ্ছ। দেখি টেস্ট করে দেখি। বস এখানে এসে মেনুটা দেখে যদি সিগনেচার ডিশ ভেবে শুধু ফিশ ফ্রাই অর্ডার করতাম, ভেটকি রোলটা না অর্ডার করতাম, নিজের হাত কামড়াতাম। দিস ভেটকি ফিশ ফ্রাই ইজ ওয়ান ফর দ্য এজেস। নির্দ্বিধায় বলতে পারি মাঠে বাইরে ছক্কা, ব্যাপক হয়েছে। এই যাবৎ আমার খাওয়ার সেরা ফিশ রোল, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। এই ফিশ ফ্রাইটাকে গুনে গুনে 10 গোল দেবে। এর ভেতরে যে মশলাটা দিয়েছে দ্যাট ইজ সো ফ্লেভারফুল। সেটার মধ্যে যে কত রকম স্পাইসেস গেছে আমি বলে বোঝাতে পারবো না। ভেরি কমপ্লেক্স ইন ফ্লেভার, বাট অল দ্য ফ্লেভার্স আর ইন পারফেক্ট হারমোনি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওয়েল সিজনড। ভেটকি মাছ তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আলাদা করে মুখের মধ্যে আমার চিংড়ি মাছ যে পড়ছে তা নয়, বাট আই ডোন্ট কেয়ার ওয়েন দ্য ডিশ ইজ সো গুড। এটার থেকেও গোলমরিচে ভালো ফ্লেভার পাচ্ছি, বাট এটার ফিলিংটা এত ভালো না, এত টেস্টি, লিটারালি হোল মাউথ ইজ স্যালাইভেটিং। দিস ইজ সো গুড। এটা তো আমার কাসুন্দি দিয়ে খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে কাসুন্দি এটা ফ্লেভারটাকে ঘেটে দেন। অ্যাবসলিউটলি মার্ভেলাস খেতে এটা, লিটারালি স্পিচলেস। সো গুড। ইফ এনিথিং, যদি এটার মধ্যে একটুখানি কিসমিস দিত তাহলে একটুখানি সুইট ট্যাঙ্গি এলিমেন্ট অ্যাড হতো, বাট এনিওয়েজ এটা 10-এ 12-14 পাওয়ার মতো এরকম ব্যাপার। দেখি কাসুন্দি দিয়ে ডিপ করে একটা বাইট নিই। অ্যাবসলিউটলি ইয়াম। আর একটু দেখবে ভেতরটা দেখো। তবে তোমাদেরকে রেকমেন্ড করবো এটাকে এই কাসুন্দি স্যালাড ফ্যালাড কিছু দিয়ে খেও না, এমনি খাবে। শুধু কামড় বসাবার অপেক্ষা, আরামে চোখ এমনি বুঝে আসবে। এবার আমরা থালির দিকে অগ্রসর হচ্ছি। প্রথমে ডাল দিয়ে খাবো, সোনামুগের ডাল। যেরকম বলেছিলাম বাসমতি রাইসের ভাত দিয়েছে। ডাল খাওয়ার জন্য রয়েছে পাঁপড় আর আলু ভাজা। ডালটা দেখো এবার, খুব যে একটা ঘন আছে বলবো না, বাট ঠিক আছে। ঘন না হলেও ডাল কিন্তু টেস্টি হতেই পারে। বাই দ্য ওয়ে, তোমরা কি নোটিস করেছো সমস্ত কিছু কিন্তু কাঁসার থালায় পরিবেশন করা হয়েছে? থালিটার কথা বলছি আমি। এখানে গন্ধরাজ লেবুও রয়েছে, লঙ্কাও রয়েছে, বাট আমরা প্রথমে একটা এমনি বাইট নেব। প্রথম কথা হচ্ছে যে ভাতটা তৈরি করেছে, চালটা চরম সুসিদ্ধ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব টু পারফেকশন। সেকেন্ড কথা, ডালটা যে করেছে মুগ ডাল খাচ্ছি মনেই হচ্ছে না, ভেতরে আমার মনে হচ্ছে নির্ঘাত আমাদা দিয়েছে, একটা ওরকম টাইপের ফ্লেভার পাচ্ছি। ডালটাও ভালো খেতে, ছিটকে যাওয়ার মতো কিছু না, বাট ভেরি গুড। আলু ভাজা দিয়ে ডাল ভাত খাওয়ার যে কী তৃপ্তি, সেটা বাঙালিদের বাইরে আর কেউ জানে বলে আমার মনে হয় না। সো লেটস ইন্ডালজ। ডাল ভাত অ্যাবাভ অ্যাভারেজ। তোমরা বাটি চচ্চড়িটা দেখো এবার। আলু বেগুন এই দুখানা তো সবজি দেখতে পাচ্ছি, এর বাইরে আর কি আছে আমি বলতে পারবো না। দেখি যত খাবো ডিশটা নিশ্চয়ই নিজেকে আমার কাছে রিভিল করবে। পটল আছে, আলু আছে, পটল আলু বেগুন এই তিনটে তরকারি তো রয়েছে। গন্ধতে মনে হচ্ছে পোস্তও রয়েছে। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। ওই আলু ঝিঙে পোস্ত গোছরি খেতে, অ্যাকচুয়ালি গোছের না, ওইটাই বানিয়েছে আর কি, খালি বেগুনটা অ্যাড করেছে। একদম আমরা বাইরে যেরকম করে বানাই আলু পোস্ত বা ঝিঙে পোস্ত, সেম। নুন ঠিকঠাক, অল্প মিষ্টি মিষ্টি খেতে, ভালো খেতে। এই বাটি চচ্চড়িটাই যদি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যায়, আহা। এরা ভেতরে কাঁচা লঙ্কাটা দেয়নি, হ্যাঁ দিয়েছে, এই তো যাক, কাঁচা লঙ্কাটা দেখতে পেলাম, 16 কলা পূর্ণ হলো। নইলে চিন্তার কিছু ছিল না, আমাদের কাছে ছিল আলাদা। বাটি চচ্চড়িটাও কিন্তু বেশ ভালো হয়েছে, একদম হোমলি প্রিপারেশন, নট ভেরি রিচ বাট ভেরি ভেরি ফ্লেভারফুল। বাটি চচ্চড়িটা হিট। এবার আমরা ভাত দিয়ে খাবো হচ্ছে ভেটকি পাতুরি, উইচ ওয়াজ নট আ পার্ট অফ দিস থালি। তোমরা যদি ভেটকি থালি নিতে চাও, মানে ভেটকি পাতুরি থালি, দ্যাট ইজ অলসো অ্যান অপশন। সেখানে তোমরা 1 পিস ভেটকি পাতুরি দিয়ে থালিটা পাবে, অ্যালং উইথ অল দ্য আদার আইটেমস। অফকোর্স মাটনটা পাবে না, মাটনটা পাঁপড়ের পেছনে আছে। আবার আমি মাটন থালি অর্ডার করেছি বলে ভেটকি পাইনি, এটা আমাকে আলাদা অর্ডার করতে হয়েছে। সো ইয়া,
তোমাদেরকে বলে রাখছি ভেটকি পাতুরি থেকে কিন্তু খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে, ঠিক আছে। সো ইয়া, সর্ষের আর সর্ষের তেলের এই দুখানারই অ্যারোমাটা জাস্ট মারাত্মক লাগে আমার। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। যখন ভাত দিয়ে খাচ্ছি মেখে নুনটা ঈষৎ কম লেগেছিল, ওর জন্য নুন নিয়ে নিলাম। ভেটকি পাতুরির সাইজ কিন্তু সিগনিফিকেন্ট, যেরকম লম্বা সেরকম চওড়াও দিয়েছে। আর ভেটকি মাছের কোয়ালিটি ও না, লাভলি কোয়ালিটি। প্রথমে একটা এমনি খেয়ে দেখি সিক্স ভ্যালি এক্সপ্রেসে সমতুল্য কিনা। ভেটকি পাতুরি ফাটিয়ে দিয়েছে। ভেটকি মাছটা সো ফ্রেশ। ইনফ্যাক্ট একই কথা বলতে হতো ফিশ ফ্রাই বা ভেটকি রোল নিয়েও। ভেটকি মাছের থেকে কোনো রকম আষ্টা গন্ধ দুর্গন্ধ কিছু নেই। দ্য ভেটকি ইজ ভেরি ভেরি ফ্রেশ, হাই কোয়ালিটি খাবার দাবার। উফ, অসাধারণ বানিয়েছে ভেটকি পাতুরিটা। এমনিতেই ভেটকি পাতুরির আমি বড় ফ্যান, তারপর যদি খাবার দাবার এরকম লেভেলের বানায় আর কি বলবো বলো তো। কয়েকদিন আগে বাড়িয়াটে ভিডিওতে বলছিলাম যে সর্ষেকে খুব ভালোভাবে ইউজ করতে হয়, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে সর্ষে থেকে তিক্ততা চলে আসে। এখানে দ্য সর্ষে হ্যাজ বিন ইউজড টু পারফেকশন। তিক্ততা নেই, কিন্তু সর্ষা থেকে অল্প ঝাঁজ আছে, বাট নাথিং অ্যালার্মিং। নারকেল গাছে, সেখান থেকে মিষ্টতাও পাচ্ছি, নিশ্চয়ই পোস্তও গাছে ভেতরে। ম্যাজিক্যাল প্রিপারেশন। হ্যাঁ, ভেটকি পাতুরিটাকে কিন্তু সত্যিই মনে হচ্ছে যে সিক্স বালিগঞ্জের প্লেসের লোকেরাই বানিয়েছে। দিস ইজ সো ইয়াম। সুতরাং ভেটকি পাতুরি ম্যাসিভ হিট। কষা মাংসটা দেখো, একদম একটা গোলবাড়ির মতো কালচে রং। নাল্লি পিস চেয়েছিলাম, একটা নাল্লি পিস দিয়েছে। এটা একটা বডির পিস, বাট জাস্ট হ্যাভ আ লুক অ্যাট দ্য লুচি। দিস ইজ সো এনভিয়াস। এরকম লুচি বানানো তো স্বপ্নের ব্যাপার। এরকম লুচি বানাতে ভাই প্রচুর কারিগরি লাগবে। চট করে লুচি এত পাফি হয় না। এবং দেখো এখনও ফুলে রয়েছে, মিয়ে যায়নি কিন্তু। অ্যামেজিং। দেখি প্রিপারেশনটা কীরকম হয়েছে মাটন কষা। আহা, মাটন কষা আর লুচি, ওফ, সামথিং দ্যাট ড্রিমস আর মেড অফ, রাইট? ও ওয়াও, দ্য মাটন কষা ইজ অলসো সো গুড। আমার বাড়িতে ঠিক এরকম হয় না। আমার বাড়িতে তোমরা জানো একটু ঝাল ঝাল হয়, এটা একটুখানি মিষ্টি মিষ্টি খেতে, বিকজ দে হ্যাভ টু কেটার টু এভরিওয়ানস প্যালেট। আর একটু ঝাল হলে আমি খুশি হতাম, বাট দিস ইজ অলসো ভেরি টেস্টি। নুনটা একদম ঠিকঠাক আছে, টু দ্য পয়েন্ট। ভালো খেতে খুব। এই থেকে বেশি কি বলবো বলো। এখানে সাইড দিয়ে তেলটা ভেসে ভেসে উঠেছে। পেঁয়াজ টেয়াজগুলো একদম পুরো ভুনা টাইপের হয়ে গেছে। এর থেকে বেটার মাটন কষাকে আমি খাইনি, নিশ্চয়ই খেয়েছি। বাড়ির কথা বাদই দিলাম, সেটা তো অন্য লেভেলের হয়, বাট দিস ইজ অলসো ভেরি প্লেজেন্ট। এটাও বেশ ভালো খেতে, এবং লুচি দিয়ে খেতে আরও বেটারই লাগছে। লুচি, কষা মাংস, বাসন্তী পোলাও, কষা মাংস, এগুলো তো অন্যই জিনিস। দ্য মাটন ইজ কুকড সো ব্রিলিয়েন্টলি, খুবই সফট। তবে হ্যাঁ, রেডিশ পিঙ্কিশ হিউ কিন্তু কী বলবো আছে, বাট একটুখানি লাইট, খুব একটা ডিপ কালার নয়। অ্যাকচুয়ালি লাইটিংয়ের জন্য ঠিকঠাক বোঝা যায় না। খেয়ে দেখি। ব্রিলিয়েন্টলি কুকড মাটন, কোনো ছিবড়ে হচ্ছে না। বিগ থামস আপ। মাটনটা তো হ্যাভক হয়েছে, তবে আজকে আমার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু ওই ভেটকি মাছের রোলটা, ঠিক আছে। আমি ভেটকি পাতুরিও খুব প্রশংসা করেছি, কিন্তু ভেটকি রোলটা জাস্ট অন্য লেভেলে ছিল। খুব ভালো গরম মশলা ইউজ করেছে মাটনটায়, ভালো খেতে খুব। এরপরে তোমাদেরকে দেখাবো চাটনি আর রসগোল্লা। বাকি তো দেখাবার আর কিছু নেই। লুচি দিয়ে মাটনটাকে সাটিয়ে নিই, কী বলো? তাহলে টেম্পোরারিলি ক্যামেরাটাকে রাখি। লাস্টলি আমাদের কাছে বাকি রয়েছে চাটনি আর রসগোল্লা। চাটনিটা টমেটোর চাটনি বলেই মনে হচ্ছে, জানি না আর কি দিয়েছে ভেতরে। দেখি টেস্ট করে। আমসত্ব গেছে, অল্প খেজুরও গেছে, চাটনিটাও ফাটাফাটি খেতে। তবে চাটনি খাওয়ার মেন মজা একটু পাঁপড় দিয়ে লাগে খেতে। যদিও পাঁপড়টা এখন একটুখানি হলেও মিয়ে গেছে, বাট স্টিল। চাটনি আর পাঁপড় যারা না খেয়েছো একসঙ্গে, কী করছো তারা?
যাও ভিডিওটাকে পজ করে আগে চাটনি আর পাঁপড় বানিয়ে একসঙ্গে খেয়ে তারপর আবার ভিডিওটাকে দেখো। লাস্টলি রসগোল্লা। রসগোল্লা যেটা খেলাম এটা একটা কি বলবো, বলতে পারো এটা একটা হাইব্রিড রসগোল্লা আর রাজভোগের মধ্যে। তো যিনি ওয়েটার দাদা উনি এসে বললেন যে স্যার এটা অ্যাকচুয়ালি রাজভোগ আছে, রসগোল্লা যদিও মেনুতে লেখা আছে, এনিওয়েজ ইটস ভেরি টেস্টি। ঠিক আছে, রাজভোগ বলতে আমার ঠিক মন চাইছে না, রাজভোগটা অন্যরকম হয়, আবার রসগোল্লাও ঠিক না, রসগোল্লার থেকে টেক্সচারটা একটু আলাদা। হ্যাঁ, খুব ভালো খেতে রসগোল্লাটা। লং স্টোরি শর্ট, এটাই হচ্ছে আসল কথা। এতক্ষণে রেটিংস দেখতে পেয়ে গেছে তো, এবার আমি এটাকে আস্তে আস্তে উপভোগ করে খাই আর তারপরে বিলটা পেমেন্ট করে তোমার সঙ্গে বাইরে দেখা হবে, কোনটার কী দাম সেটা বলতে হবে তো। আর অ্যাজ ইট ইজ 6 বালিগঞ্জ প্লেসের মতো সেম মুখ শুদ্ধি। এই ছিল আমাদের অর্ডার। ভেটকি পাতুরি একটা প্লেটে 2 পিস পাবে, 595 দাম। ফিশ ফ্রাই লিখেছে, মানে আমি একটা ফিশ ফ্রাই আর একটা ফিশ রোল নিয়েছি। তো তোমরা যদি ওই 1 প্লেট ফিশ ফ্রাই অর্ডার করো 2 পিস পাবে, বা 1 প্লেট যদি ভেটকি রোল অর্ডার করো 2 পিস পাবে, দাম 485। আর মাটন থালি দেখতে পেয়েছো 599। সো ইয়া, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, দামটা একটু বেশি হবে বাট খাবার দাবারও খুব ভালো ছিল, সার্ভিসও খুব ভালো ছিল। একটা নেগেটিভ পয়েন্ট আউট করছি, সেটা হচ্ছে যখন আবার সেই একই কথা, যখন বিলটা দিয়েছে তার মধ্যে দেখছি 7.5% সার্ভিস চার্জ, যেটা কিনা আগে থেকে ডিসক্লোজ করেনি। আমি সেটাকে বলে রিমুভ করেছি, বাট বিকজ দেয়ার বিহেভিয়ার ওয়াজ সো ওয়েল, পরে আমি ইউপিআইতে টাকা পেমেন্ট করে দিয়েছি টিপ হিসাবে। তো তোমরা তোমাদের মতো ব্যাপারটাকে বিবেচনা করে নেবে। আমার যেটা খারাপ লাগে, যেটা আমার আইডিওলজিকে অ্যাগ্রি করে না, আমি সেটার বিরুদ্ধে সবসময় স্ট্যান্ড নিই। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কারণ আমার খাবার দাবার খুব ভালো লেগেছে, রেকমেন্ড তো করাই যায়। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ডু লাইক দ্য ভিডিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের হেল্প ছাড়া কিন্তু চ্যানেল দাঁড়াবে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করে ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। নইলে এত খাবার হজম হবে না।